এই পাঁচটা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করে নাই। এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর কি কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম নবীকে কিয়ামতের জ্ঞান দান করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত কথা বলছেন, এই কারণে মূসা কালিমুল্লাহ নাম দিয়েছেন। এই মূসা নবীকেও কিয়ামতের জ্ঞান দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্যারা বান্দা ছিলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিয়ামতের জ্ঞান দান করেন নাই। সর্বশেষ আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পাঁচটা জ্ঞান দান করেন নাই। পাঁচটা জ্ঞানের মধ্যে এক নম্বর হইতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান দান করেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে এই জ্ঞানও দান করেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভের ভিতরে রেহেমের ভিতর ছেলে হবে না মেয়ে হবে এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি আপনি কি করব এখন বলতে পারবো না, এখন একটা নিয়ত করে রাখবো, আগামীকাল আরেকটা ঘটে যাবে। وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। পাঁচ নম্বর হচ্ছে যে মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই মৃত্যু এই পাঁচটা জ্ঞান যে নবীজিও জানেন না। আমি আপনাদের সামনে ধরে একটা হাদিস তিলাওয়াত করেছে, হাদিসে জিব্রাইল। এই হাদিসটা যদি আপনারা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি মন নবীজি পর্যন্ত এই পাঁচটা জ্ঞান জানে না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা নবীজির সামনে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বেশে নবীজির কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এমন সময় এক আগন্তুক আমাদের সামনে উপস্থিত হইলেন। তার কি ধবধবে সাদা পোশাক পরিহিত, কালো কুচকুচি কালো চুল বিশিষ্ট। আমাদের মধ্যে কেউ তাকে চেনে না, যে সফর করে আসছে তার মধ্যে কোনো আলামত নাই। আয়েশা কি করলেন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটুরা মিলাইয়া বসলেন। এর বসার পরে কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখেন কত কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। এরপরে নবীজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নবীজির হাঁটুর সাথে তার হাঁটুগুলা মিলাইয়া বসলেন। শুধু তাই নয় ভাই, এরপরে কি করলেন, ওই ব্যক্তির তার হাতের তালুগুলো নবীজির উরাতের রানের উপর রাখলেন। রাখিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে কি করেন, ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন, ইসলাম সম্পর্কে অবহিত করেন, ইসলাম সম্পর্কে আমাকে কি করেন সংবাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা শাহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বরে তুমি কি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে প্রাণে সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তুমি আরো সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। তুতিয়াজ যাকাহ, তুমি যাকাত আদায় করবা। তাসুমু রমাযান, তুমি কি করবা, তুমি রমজানের রোজা রাখবা। তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি কি করবা, সমর্থ হইলে তুমি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবা। ওই লোকে যে প্রশ্ন করলো আখবিরনি আনিল ইসলাম, এরপরে কি করলেন নবীজি যখন এগুলো বললেন, লোকটা বলতেছে ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। ব্যাপারটা কি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপারটা কি, নিজেই প্রশ্ন করেন আবার নিজেই সত্যায়ন করেন, এই কেমন? এরপর আবার প্রশ্ন করতেছে
বলতেছেন আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি করেন ঈমান সম্পর্কে জ্ঞান দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে বলে দিলেন আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, ফেরেশতাগণের উপর ঈমান আনো, তার কিতাবের উপর ঈমান আনো, রাসূলগণের উপর ঈমান আনো, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনো, মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এর উপর তুমি ঈমান আনো। এরপর কলনা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যায়ন বলেছেন। ওই লোকটা আবারও প্রশ্ন করলেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহসান সম্পর্কে জ্ঞান দান করেন, ইহসান সম্পর্কে আমাকে সংবাদ দেন। নবীজি বললেন আতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমন করো, নামাজ এমন ভাবে পড়ো, জিকির এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে তুমি নামাজ পড়তাছ, দেখে দেখে তুমি ভালো কাজ করতাছ, দেখে দেখে তুমি ইবাদত করতাছ। মনে মনে এই ধারণা করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ পড়তাছি। যদি এতটুকু যদি ধারণা না হয় ভাই, তাহলে এতটুকু ধারণা করবেন আমি তো আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে নামাজ পড়তেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমার অন্তরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আমি যে নামাজ পড়তেছি নামাজের মধ্যে আমার কি নামে বা আমার কি মনোযোগ থাকে বলতলা বাজারে নামাজের দোকানে না চায়ের দোকানে, কি করে আমি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু ওই হিসাব নিকাশ নামাজের মধ্যে আসে যা ভাই, ঠিক না বে ঠিক? এই জন্য বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরপর লোকটা কি বললেন আবারও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিয়ামত সম্পর্কে কি করেন জ্ঞান দেন। আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে জ্ঞান দান করেন, কিয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তর দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখেন কিয়ামতের সম্পর্কে যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন যে প্রশ্নকারী উত্তরকারী থেকে প্রশ্নকারী অধিক জানেন। তার মানে নবীজি বলতেছে যে আমাকে যে প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে আমি তা জানি না, আমি তা জানি না, যে প্রশ্ন করছে সেই কি অধিক জানেন। তার মানে নবীজি কি বলতেছেন যে কিয়ামত সম্পর্কে নবীজিও জানে না। এরপরে বলতেছেন লোকটা আখবিরনি আন আমারাতিহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কি করেন কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেন। কিয়ামতের আলামত, কিয়ামত কোন দিন হবে এটা বললেন না, কিন্তু আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কি করেন সংবাদ দেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারুল হুফাতাল উলাতা হালাতার রিআশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত অনেকগুলো আছে, তার মধ্যে থেকে নবীজি এটা বললেন যে একজন দাসীর পেট থেকে তার মনিব জন্মগ্রহণ করবে এবং কি করবেন গ্রামের মধ্যে যত নগ্ন বেহায়া পানা অশিক্ষিত মূর্খরা কি করছে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, ধনী হয়ে যাবে, কিন্তু তাদের কোনো জ্ঞান নাই, বিবস্ত্রহীন, তাদের কোনো জ্ঞান নাই, বিসমিল্লাহটা বলার কোনো সুযোগ নাই। তারা কি করবেন? তারা দেশ পরিচালনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন কিয়ামতের আলামত সম্পর্কে এমন ভাবে বলে দিলেন। তার মানে আমরা কি বুঝলাম যে নবীজিও কি করেন নাই, কিয়ামত সম্পর্কে জানেন নাই। এই আয়াতগুলো আমি এখানে তিলাওয়াত করছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সংঘটিত হবে এটা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কত নবী রাসূল আছে, কত নবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার পরীক্ষা করেছেন। তাকে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, তারপর কিয়ামত সম্পর্কে জ্ঞান দান করেন নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব
বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না ভাই, একমাত্র কে জানে? আল্লাহ। আকাশটা কেন অন্ধকার হয়ে গেছে? বৃষ্টি আসবে আসবে বাপ। আপনি কাপড় চোপড় লাড়ছেন, সব কাপড় চোপড় ভিতরে নিয়ে গেছেন, ধান লাড়ছেন, সব কিছু নিয়ে গেছেন, সব কিছু বৃষ্টি আসবে আসবে, আইসা পড়বে। সব দিন অন্ধকার হয়ে গেছে, চতুর্দিক দিকে অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে ভীতি চমকানো শুরু করে দিছে, খারাপ পড়তেছে, কিন্তু বৃষ্টি এখনো শুরু হয় নাই। কিন্তু এমন ভাবে বাতাস শুরু হয়েছে, এই বলতলা বৃষ্টি আসার কথা, কিন্তু এই বৃষ্টি বাড়াই ঘুরাই ঘুরাই নিয়ে বাড়াইছে মুক্তাগাছা গরুর হাটে। ঠিক না বে ঠিক? বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়ায়ুনাজ্জিলুল গায়স আয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার ভাই, আয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান মেয়ে হবে না ছেলে হবে কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ভাই। যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, যখন 1 ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জানেন ছেলে হবে না মেয়ে হবে এই পানি থেকে। ঠিক না বে ঠিক? আজকে যদি আমি আপনি যদি এই কথা জানতাম যে ওই 1 ফোঁটা পানি থেকে মেয়ে হবে না ছেলে হবে, তাহলে পৃথিবীতে কারো কি হইতো না? 5টা মেয়ে একসাথে হইতো না। একটা ছেলের আশায় 5টা মেয়ে হয়ে গেছে, একটা ছেলে হয় না। আবার এমন আছে ভাই 3টা ছেলে হয়ে গেছে কিন্তু একটা মেয়ে হয় না, শুধু একটা মেয়ের আশায়। তাহলে কি হতো? ওই যে পানিটা তখনই নষ্ট করে ফেলতো। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান আমি পৃথিবীর কাউকে দেই না ভাই। এই 5টা জ্ঞান, ইউনাসিলুল গায়স আলাম মা ফিল আরহাম, মার পেটে বাচ্চা হয় আমরা কখন জানতে পারি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পানিটাকে আমি কি করি? রক্তই পরিণত করি, এরপরে গোশতই পরিণত করি, এরপরে যখন আমি ফেরেশতাদের মাধ্যমে আমি পূর্ণ আকৃতি দান করি, এরপরে মেডিকেলে যাইয়া আলট্রাসাউন্ড করে বলে দেখতে পারে ছেলে হবে না মেয়ে হবে, যখন কোনো নষ্ট করার কোনো সম্ভব নাই। ঠিক না বে ঠিক? তার মানে আমরা কখন জানতে পারি বলেন? যদি এরকম হইতো, মানুষ যদি জানতো, তাহলে কি 5টা 4টা 3টা মেয়ে কারো হইতো না। ওই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই জ্ঞানটা দুনিয়ার কাউকে দেন না ভাই, দেন নাই। আর পৃথিবীতে এখন কিয়ামত হওয়া পর্যন্ত আর কোনো দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান কাউকে দিবেন না। ঠিক না বে ঠিক? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন আমি যাকে চাই তাকে কি ছেলে দান করে, আমি যাকে চাই আমি মেয়ে দান করে, আমি যাকে চাই কি করে ছেলে মেয়ে উভয়টাই দান করে, আমি যাকে চাই আমি তাকে কি আটখানা বন্ধা রেখে দেই, আমি কাউকে কোনো কিছু দান করি না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, আগামীকাল আমি আপনি কি করব? এখন নিয়ত করছি আমি আগামীকাল এই করব সেই করব, কিন্তু এমন এক মুসিবত আমার আপনার সামনে এসে পড়ে গেল, আপনি যেটা মনে মনে ধারণা করছেন এগুলো সব কি হয়ে গেছে? বিনাশ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি করবে কেউ জানে না ভাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 5 নাম্বার, আয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার সর্বশেষ, আমার আলোচনা শেষ, সময় সংক্ষেপ। আবার আরেক জায়গায় আমার যাইতে হবে শরীফের বয়ান, ওইখানে আমাদের বয়ান ধরতে হবে। 5 নাম্বার, মৃত্যু কার কখন কোথায় হবে কেউ বলতে পারে কিনা? মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আমার মৃত্যু যখন, আমার মৃত্যু থাকে 12টার 1 মিনিটে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যার যখন হবে তখনই হবে।
আজকে এখানে আপনি বসে ওয়াজ শুনতেছেন, এমন আছে ইশারে নামাজের পর আপনার মৃত্যু হয়ে যাবে, এটা আমি আপনি বলতে পারি। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা কি করো, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে কি হবে? মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে কি হবে? মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে আমার ঘুষ খাইতে ভাল লাগবে না। মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে আরেকজনের হক মারতে ভালো লাগবে না। মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে ইবাদতের মধ্যে মনোযোগ আসবে, ঠিক না বে ঠিক? মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে মুখ দিয়া কত মিথ্যা কথা বের হবে না, জুলুম করতে ভালো লাগবে না, ঠিক নাকি? এই জন্য কি করতে হবে? মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। যে যত বেশি মৃত্যুর স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি যত পেয়ারা হয়ে যাবে। একটা দেখেন, যদি আমি আপনি ভালো হয়ে যদি মৃত্যুবরণ করি, আমি একটা নেককার বান্দা হয়ে যদি মৃত্যুবরণ করি, আর একজন বদকার মৃত্যুবরণ করে, পার্থক্য আছে কিনা ভাই? একজন বদকার যদি মৃত্যুবরণ করে, জমিনের মানুষ থেকে নিয়ে আকাশের ফেরেশতারা কি পর্যন্ত করবে, তার জন্য লানত করতে থাকবে, ঠিক না বে ঠিক? আর একজন ভালো নেককার বান্দা মৃত্যুবরণ করবে, জমিনে কোন জায়গায় বসেছে খানা খাইছে, কোন জায়গায় বসে সে নামাজ পড়ছে, জমিন তার জন্য কান্না করতে থাকবে। যে পোশাকটা পরে নামাজ পড়ছে, পোশাকটা তার জন্য কান্না শুরু করবে। আকাশ থেকে তার জন্য যে রিজিকগুলো আসছে আকাশের, এই রিজিকগুলো তার জন্য কান্না শুরু করবে। যে রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে, সেই রাস্তাটা তার জন্য ক্রন্দন করতে শুরু করবে। তার মধ্যে দেখেন একটা ঘটনা শোনাই, এক সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুবরণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা। সাহাবায়ে কেরাম দেখতেন নবীজি কি করতেন, পায়ের মধ্যে বর দিয়া হাঁটতেছে। বর দিয়া, আমরা বৃষ্টি কাদা হইলে কেমন বর দিয়া, দুই আঙ্গুল দিয়ে বর দিয়ে দেওয়া হাঁটি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? আপনি বর দিয়া দিয়ে হাঁটতেছেন কেন, কারণটা কি? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো আমি কেন বর দিয়ে দিয়ে হাঁটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী হযরত সাআদ ইন্তিকাল করেছেন। সে ইন্তিকাল করেছে, তার ইন্তিকালের কারণে আকাশ থেকে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে, যার কারণে আমার পাও ফালাতে কষ্ট হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম যদি এমন মর্যাদা লাভ করতে পারে, আমি আপনার নবীর উম্মত না? আমি আপনাকে আল্লাহর বান্দা না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম মর্যাদা দান করবেন না? এই জন্য ভাই বেশি বেশি মৃত্যু স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করেন। যে পাঁচটা জ্ঞান আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।